হরে কৃষ্ণ সুধী গৌরভক্তমণ্ডলী, ত্রিপুরা ভ্রমণের তৃতীয় দিনে আমরা লক্ষ্মীপুর বিষ্ণু মন্দির থেকে রওনা দিয়েছি। এই আনন্দবাজার শ্রী শ্রী যে জগন্নাথ টেম্পল রয়েছে, ইসকন অনুমোদিত, সেই জগন্নাথ টেম্পলে আমরা যাচ্ছি আমাদের সচিনন্দন প্রভু সহ। অ্যারাউন্ড 13 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। সময় লাগতে পারে 30 মিনিটের মতো লাগতে পারে প্রভু, না 30 মিনিটের মতো লাগবে। তো আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি জনপথ দিয়ে আমরা এগোচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই লক্ষ্মীপুরের। সামনে আছে ট্রাইবাল শরণার্থী। আচ্ছা, ট্রাইবাল যে সমস্ত শরণার্থীগুলো মণিপুর থেকে এসছেন, মিজোরাম থেকে এসছেন এবং মণিপুর থেকে এসছেন, সেই সমস্ত ট্রাইবাল শরণার্থীগুলো এই লক্ষ্মীপুর এরিয়াতে আছেন। আচ্ছা, আশাপাড়া নাইসেংপাড়া এই এলাকাগুলোতেই তারা আশ্রয় নিয়েছেন। আচ্ছা, বিশেষ করে মিজোরামের বেশি না প্রভু? এরা কোন সম্প্রদায়? এরা কি ইয়াং সম্প্রদায় নাকি? আচ্ছা, ইয়াং সম্প্রদায়ের, শুধু রিয়াং। আচ্ছা, রিয়াং সম্প্রদায়ের লোকজনই বেশি। মূলত তারা খ্রিস্টান, যে হিন্দু আছে, খ্রিস্টান আছে। আচ্ছা, রিয়াংয়ের মধ্যে আবার হিন্দুও ফলো করেন তারা। আশাপাড়া। আচ্ছা, আশাপাড়া। ওই যে আপনি একটু আগে বলেছিলেন যে রিয়াংদের যে শরণার্থী ক্যাম্প, তারা যে মিজোরাম থেকে মণিপুর থেকে যারা এসছেন তাদের জন্য এখানে ত্রিপুরা সরকারের আন্ডারে এই রিয়াং ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে, আশ্রয়ন প্রকল্প। তাদেরকে ইতিমধ্যে ত্রিপুরা সরকার বেশ কিছু ক্যাশ টাকা এবং জমি ঘর করে দেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন। তার কিছু কার্যক্রম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুধী গৌরভক্তমণ্ডলী, তো আমরা বর্তমানে এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী জগন্নাথ টেম্পল, আনন্দবাজার। সর্বপ্রথম আপনাদেরকে আনন্দবাজার জগন্নাথ টেম্পলের শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে একটু দর্শন করিয়ে দেব, পাশাপাশি শিল প্রভুপাদকেও আপনাদেরকে একটু দর্শন করিয়ে দেব। তো আজ হচ্ছে আনন্দবাজারের বাজারবার। প্রতি সপ্তাহে একদিন করে বাজার মেলা এখানে। আনন্দবাজারে সবথেকে বেশি ক্রেতা হচ্ছে ট্রাইবেল, যে সমস্ত বিশেষ করে শরণার্থী রিয়াং সম্প্রদায়ের লোকজন রয়েছেন, তারা এখানে বেশি বাজারে আসেন। তারাই খরিদ্দার এবং তারাই দোকানদার। বেশ কিছু সাথে বাঙালি দোকানদারও রয়েছেন। টুকটাক বাঙালি এখানে সাথে মিলেমিশে থাকেন ওনাদের সাথে। সেই বাজার পর্বের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।